দেশের সুপারস্টার শাকিব খানের সঙ্গে অভিনেতা আরফান নিশোর যে মনোমালিন্য ছিল তার অবসান হয়েছে। মঙ্গলবার রাতে শাকিবের অফিসে যান নিশো। কয়েক ঘন্টা ধরে তারা আলাপ আলোচনা করেছেন বলে জানিয়েছেন দুই নায়কের ঘনিষ্ঠজন। এ সময় আরো ছিলেন শাহরিয়ার শাকিল ও রেদওয়ান রনি। রাত 12:30টার দিকে প্রযোজক শাহরিয়ার শাকিল, রেদওয়ান রনি প্রত্যেকেই তাদের ফেসবুকে শাকিব নিশো সহ একত্রে গলাগলি করে ছবি পোস্ট করে লেখেন ব্রাদার্স। কিন্তু এই যাওয়াটা ছিল কিছুটা অন্যরকম। এই যাওয়ার পেছনে ছিল পূর্বের সংকট, যে সংকট তৈরি করেছিলেন নির্মাতা রায়হান রাফি। শাকিব খানের একটি ঘনিষ্ঠ সূত্র বলেছে, শাকিবকে না জানিয়েই তাণ্ডব সিনেমায় ক্যামিও দেওয়ার জন্য আরফান নিশোকে শুটিং করানো হয়। না জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়ায় শাকিব ক্ষুব্ধ হন, তাই তিনি সিনেমার শুটিং বাকি রাখেন যতক্ষণ পর্যন্ত নির্মাতা রায়হান রাফি নিশোর ক্যামিও অংশ বাতিলের প্রকাশ্য ঘোষণা দেবেন না, ততক্ষণ পর্যন্ত শুটিং এ অংশ নেবেন না শাকিব খান। এই সিদ্ধান্তেই দৃঢ় ছিলেন শাকিব। তবে রাফির দেওয়া কথা অনুযায়ী শাকিব শুটিং এ যান। রাফি জানান, রাফি নেপথ্যে থেকে শাকিবকে যে কথা দিয়েছিলেন সেই কথাই রাখলেন তিনি। কি কথা? ওই যে নিশোকে সরি বলতে হবে। তাই গতদিন শাকিবের বাসায় গিয়েছিলেন নিশো, সঙ্গে বাকিরা। আর সেখানেই শাকিবের সঙ্গে সব মিটমাট করলেন নিশো। মূলত ঘটনা শুরু 2023 সালে অভিনেতা আরফান নিশোর সুরঙ্গ ছবির মুক্তির মাধ্যমে। ছবিটি মুক্তির আগে নিশো বিভিন্ন গণমাধ্যমে শাকিব খানকে ইঙ্গিত করে সো কল্ড হিরো এবং তার ব্যক্তিগত জীবন নিয়ে কটু মন্তব্য করেন। অথচ সেই শাকিব খানের ছবিতে সামান্য সময়ের জন্য নিশোকে রাখার চেষ্টা করেছেন নির্মাতা রায়হান রাফি। আর সেটা মানতে নারাজ শাকিব ভক্তরা। শাকিব খানের সঙ্গে নয়, ঠিক শাকিব ভক্তদের সঙ্গে আরফান নিশোর দ্বন্দ্বের শুরুটা তখন থেকেই। নিশোর এই আচরণ শাকিব ভক্তরা মোটেও ভালোভাবে নেয়নি। এমনকি সাধারণ দর্শকের কাছে এমন মন্তব্যের পর জনপ্রিয় এই অভিনেতা তোপের মুখে পড়েছিলেন। শাকিবের সিনেমায় নিশোর উপস্থিতি নিশ্চিত করতে ও শাকিব ভক্তদের মন রাখতে রাফি যুক্তরাষ্ট্রের একজন নির্মাতার সাথে কথোপকথন করেন, যেটা অনলাইনে প্রকাশ হয়ে যায়। কয়েক সেকেন্ডের অডিওতে রাফির মুখে শোনা যায়, নিশো যে অন্যায়টা করেছে তাকে সরি বলতে হবে, সেটা শাকিব খানের সামনে হোক কিংবা জনসম্মুখে হোক। এটা নিয়ে আমার এবং ভাইয়ের কারো কোনো দ্বিধা নেই। উদাহরণ দিয়ে রাফি বলেন, আজকে আমার সাথে যদি কেউ অন্যায় করে থাকে তাহলে ফোন দিয়ে আর যেভাবেই হোক সরি বলতে হবে। নিশো সরি বললে শাকিব খান যদি চায় কাজ হবে, না চাইলে হবে না। আমি তো এত বোকা ডিরেক্টর না। যদিও একটি গণমাধ্যমকে রাফি এই অডিওকে ভুয়া হিসেবে আখ্যা দিয়েছেন। আবার শাকিব ভক্তরা মনে করছেন নিশোকে দিয়ে এসব কথা সে সময় রাফিই বলেছিলেন শুধু সিনেমা হিট করানোর জন্য। এই ছবিটি নিজের টাইমলাইনে শেয়ার করেছেন আলোচিত উপস্থাপক এবং অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। ছবিটি শেয়ার করে জয় লিখেছেন, মনোমালিন্যের অবসান হয় না, সবই ব্যবসায়ীদের হাতের পুতুল, যেমনই নাচাও তেমনই নাচে। পুতুলের কি দোষ? যে ভক্তরা 2 বছরের বেশি সময় ধরে যুদ্ধ করলো ওদের মিলিয়ে দিন, অথবা এরপর বলে দেবেন ভক্তরা যেন মাতামাতি না করে, কারণ দিন শেষে অঙ্কটা আপনারাই মেলান। রায়হান রাফি এবং শাকিব খান জুটির সিনেমা এমনিতেই ব্লকবাস্টার হবে। নিশো তাণ্ডবকে এক্সট্রা মাইলেজ দেবে নিঃসন্দেহে। শুধু তাই নয়, ভবিষ্যতে নিশোর একক নায়ক হিসেবে করা সিনেমাগুলো রিস্কে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জয়। এ ধরনের বিস্ফোরক মন্তব্যের প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সমালোচিত হচ্ছেন তিনি। সময় বদলেছে মিডিয়ার ভাষা এবং সম্পর্কের সংজ্ঞা। প্রতিদ্বন্দ্বিতা আজ শুধুই হয়তো পর্দায়, পেছনের গল্পটা অনেকটাই ভিন্ন। ভক্তদের মাতামাতি, মিডিয়ায় জল্পনা কল্পনার মাঝে শিল্পীরা যদি একসঙ্গে কাজ করতে পারেন, সেটাই হয়তো পেশাদারিত্বের বড় উদাহরণ। তাণ্ডব ছবিতে নিশোর উপস্থিতি সিনেমা ভক্তদের মনে কতটা তাণ্ডব ঘটায় তা সময়ই বলে দেবে। নাইমি জান্নাত ব্যাপ্তি, শোবিজ 24, ঢাকা।